আজ টোটাল 6টা স্টক নিয়ে ডিসকাস করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট লেভেলে ট্রেড করছে, যেগুলো নেক্সট দিনগুলোতে একটা ভালো মুভ দিতে পারে। যে কি লেভেলগুলো বলা হবে সেখানে গেলে তবেই এন্ট্রি, তার আগে নয়। আর মার্কেট ওভারঅল সিচুয়েশন অতটা ভালো নয়, তাই যদি এন্ট্রি নেওয়ার পর একটা ভালো মুভ পেয়ে যান তাহলে ওই দিনেই এক্সিট নিয়ে নেবেন, বেশি অপেক্ষা করবেন না। তো এবার এক এক করে স্টকগুলো দেখে নিই। তো প্রথম স্টক জেবি কেমিক্যালস। এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। স্টকটা একটা কমপ্লেক্স ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। এটা হলো লেফট শোল্ডার, এটা হলো হেড, আর এই দিকে দুটো রাইট শোল্ডার বানিয়েছে। এবং লাস্ট দিনে দেখুন এই প্যাটার্নের ব্রেকআউটও হয়েছে এবং নিচে দেখুন ভলিউমও এসেছে। তো এখান থেকে আরো মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। টেকনিক্যালি নেক লাইন থেকে হেডের যতটা দূরত্ব উপর দিকে ততটাই আপ মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। তো সেই হিসাবে 1785 লেভেল পর্যন্ত এই স্টকটা যেতে পারে, কিন্তু এন্ট্রি এক্ষুনি নয়, কারণ লাস্ট দিনে অনেক বড় মুভ এসেছে। তো প্রাইস যখন নেক্সট দিন এই নেক লাইনের কাছে রিটেস্ট করতে আসবে, মানে 1530 থেকে 1560 লেভেলে, তখন এন্ট্রি নেবেন এবং স্টপ লস থাকবে এই ছোট্ট রাইট শোল্ডারের নিচে, মানে 1408 লেভেলে, বা এখান থেকে একটু সেফ সাইডের জন্য 1367 লেভেলে এসএল রাখতে পারেন এবং আপ সাইডে 1785 লেভেল পর্যন্ত দেখতে পারেন। এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.6। নেক্সট স্টক ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ। এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। উপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 5200 লেভেলে। তো আগে এই জায়গায় একটা হাই লাগানোর পর কিছুটা কারেকশন হয়, তারপর এই জায়গায় 3-4 মাস ধরে কনসোলিডেট করে এবং একটা বেস বানায়। তারপর আবারও একটা আমরা র্যালি দেখতে পাচ্ছি এবং লাস্ট 2-3 দিনে একটা ভালো বাইংও দেখা গেছে এবং লাস্ট সুইং হাইকেও ব্রেক করেছে। তো সব দিক থেকেই মোটামুটি পজিটিভ লাগছে। তো এখান থেকে আরও একটু আমরা আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারি। তাহলে এন্ট্রি কোথায় হবে? 5200 এই লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দিলে তবেই হবে এন্ট্রি। স্টপ লস থাকবে লাস্ট সুইং লো এর নিচে, মানে 4830 এর লেভেলে, এবং এন্ট্রি লেভেল থেকে ওপর দিকে 5790 এর লেভেল পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। নেক্সট স্টক ভারত বিজলি। এখানে ডেইলি চার্ট ওপেন করা আছে। উপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 4137 এর লেভেলে। তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি এই লেভেল ব্রেক করে তখন একটা আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা লাস্ট সুইং হাই ছিল। তো প্রাইস যদি 4137 এর লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তবেই হবে এন্ট্রি এবং স্টপ লস থাকবে লাস্ট সুইং লো এর নিচে, মানে 3790 এর লেভেলে, এবং এন্ট্রি লেভেল থেকে 4655 লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। তো এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। নেক্সট স্টক ক্রাইসিল লিমিটেড। এই স্টকের ক্ষেত্রেও ডেইলি চার্ট ওপেন করা আছে। উপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 4445 এর লেভেলে, যেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছে, যেখান থেকে প্রাইস রিজেকশন পেয়েছিল। তো নেক্সট সপ্তাহে যদি প্রাইস ওই লেভেলের উপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখন হবে এন্ট্রি। স্টপ লস থাকবে লাস্ট সুইং লো 4100 লেভেলে এবং এন্ট্রি লেভেল থেকে ওপর দিকে 4975 লেভেল পর্যন্ত দেখতে পারেন। এখানেও রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। নেক্সট স্টক ইক্লেরিক্স সার্ভিসেস। এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। তো এই স্টকটা আমি আগেও সুইং ট্রেডিং এর জন্য দিয়েছিলাম, যেখানে অলরেডি 25 থেকে 27% রিটার্ন পেয়েছিলেন। তো আবারও একটা অপরচুনিটি তৈরি হচ্ছে রি এন্ট্রি করার। উপরে একটা হরাইজন্টাল লাইন ড্র করা আছে 2760 লেভেলে, যেখান থেকে প্রাইস দুবার রিজেকশন পেয়েছে। তো নেক্সট সপ্তাহে প্রাইস যদি এই লাস্ট সুইং হাই এর লেভেলকে ব্রেক করে তাহলে একটা আপসাইড স্ট্রং মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। 2760 লেভেলের ওপরে 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দিলে তবেই হবে এন্ট্রি এবং স্টপ লস থাকবে লাস্ট সুইং লো 2455 লেভেলে এবং ওপর দিকে 3215 লেভেল পর্যন্ত দেখতে পারেন। এখানেও রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। লাস্ট স্টক জাস্ট ইঞ্জিনিয়ারিং। এখানেও ডেইলি চার্ট ওপেন করা আছে। উপরে একটা জোন ড্র করা আছে 1521 এর লেভেলে, যেটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছে, যেখান থেকে প্রাইস বারবার রিজেকশন পেয়েছে। এখানে একবার, এখানে দুবার, এখানে 3 বার, এখানে 4 বার, এবং লাস্ট দিনেও এই লেভেল থেকে একটা রিজেকশন পেয়েছে, মানে এই জোনটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করছে। তো নেক্সট দিনে যদি এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে তাহলে খুব ভালো স্ট্রং আপসাইড মুভ হবে, কারণ যত স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল ভাঙবে ততই আপসাইড মুভ ভালো হবে। তো এন্ট্রি কোথায় হবে? 1550 এর লেভেলের ওপরে যদি 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তবেই হবে এন্ট্রি। এখানে স্টপ লস থাকবে লাস্ট সুইং লো এর নিচে, মানে 1370 এর লেভেলে, আর ওপর দিকে 1820 লেভেল পর্যন্ত দেখতে পারেন। এখানেও রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1.5। তো এখানে ডিসকাস করা প্রতিটা স্টক এডুকেশনাল পারপাসের জন্য বলা, কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। টেকনিক্যালি ভালো লেভেলে আছে তাই ডিসকাস করলাম। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার
যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন। তো আগের বার যে স্টকগুলো দিয়েছিলাম কিরকম করলো একবার দেখে নিই। তো আগের সপ্তাহে কোনো স্টক দিইনি, তার আগের সপ্তাহে 10 তারিখ এবং 11 তারিখ টোটাল 6টা স্টক দিয়েছিলাম, সেগুলো কিরকম পারফর্ম করেছে একবার দেখে নিই। প্রথম স্টক ছিল হ্যাপিয়েস্ট মাইন্ড। এখানে এন্ট্রি হয়েছে এবং এন্ট্রি লেভেল থেকে প্রাইস 3-4% ওপরে গিয়েছিল, কিন্তু ওভারঅল মার্কেট ডাউন ছিল বলে প্রাইস নিচে আসে। এখন এন্ট্রি লেভেলের কিছুটা নিচে আছে, আশা করি নেক্সট সপ্তাহে এটা টার্গেট পেয়ে যাবেন। নেক্সট বলেছিলাম উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানেও এন্ট্রি হয়েছিল কিন্তু এখনো স্টপ লস হিট হয়নি। তো এখন এন্ট্রি লেভেল থেকে প্রায় 4.5% মতো নিচে আছে, তো যেখানে এসএল বলা আছে সেখানে রেখে হোল্ড করুন। নেক্সট টিটাগড় রেল সিস্টেম। এখানেও এন্ট্রি হয়েছে এবং এখন একদম এন্ট্রি লেভেলের কাছেই চলছে, নো প্রফিট নো লস। নেক্সট আপটাস ভালভ। এখানেও এন্ট্রি হয়েছে এবং প্রাইস 7% মতো উপরে গিয়েছিল, তো এখানে আমাদের ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়েছে। নেক্সট মাদ্রাস ফার্টিলাইজার। 108 লেভেলে এন্ট্রি হয়েছে, এখানেও আমরা 5% অ্যাচিভ করেছি। লাস্ট স্টক বলেছিলাম হেমিস্ফিয়ার, যেটা 147 লেভেলে এন্ট্রি হয়েছে, প্রাইস ওখান থেকে 10% মতো উপরে গিয়েছিল, তো এখানেও আমাদের 5% অ্যাচিভ হয়েছে। তো এখানেই আমার ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই অ্যানালিসিস আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।